সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সন্ধ্যায় ভেঙে দেওয়া হবে আওয়ামী লীগের জন্মস্থান খ্যাত বাইতুল আমান ভবন। বৃহস্পতিবার সন্ধ্যায় বোল্ডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের জন্মস্থান ও 52 ভাষা আন্দোলনের সূতিকাগার নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বাইতুল আমান ভবন। নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া মোড়ে অবস্থিত বাইতুল আমান ভবন। এ ভবনটি ভাঙার সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় জনতাও যোগ দেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের গডফাদার শামীম ওসমান ও তাদের দোসররা যেসব স্থানে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, সব স্থান থেকে আমরা ছবি অপসারণ করব। নারায়ণগঞ্জের স্বৈরাচারের দোসরদের কোনো চিহ্ন রাখা হবে না। উল্লেখ্য, বাংলার অনেক রথী মহারথীর পদভারে মুখরিত ছিল এ বাইতুল আমান ভবন। খান সাহেব উসমান আলীর মালিকানাধীন এ ভবনে শেখ মুজিবুর রহমানের নিয়মিত যাতায়াত ছিল। এ ভবনে বসে আওয়ামী লীগ গঠন করা হয়।